দোলা তো পুজো দিয়ে চলে এসছে আর খাওয়া দাওয়া এখন আমি হয়ে গেছে। অনেকক্ষণ আগে এসছে। খাওয়া দাওয়া বলতে প্রসাদ হ্যাঁ খাওয়া প্রসাদ খেয়েছে। আর এখন দোলা রেডি হবে 7 মাসের স্বাদের অনুষ্ঠানের জন্য। দোলা এখানেও কি পিঙ্ক পরছিস? হ্যাঁ রে, পিঙ্ক আর হচ্ছে ইসে পিঙ্ক আর ইয়েলো পড়ছে। আর যদি ব্লু পড়তো তাহলে তোমরা ভাববে আমার যে ব্লু পরার খুব ইচ্ছে ছিল, এবারে পিঙ্ক পরেছিলাম তো লোকে কমেন্ট করবে বলে আমি আর পরিনি। বলবে ছেলের জন্য তুমি ব্লু পরেছো, ওরকম কোনো ব্যাপার নেই, যেটা হবে সেটাই ভালো হবে। আর এই যে এটা হচ্ছে দোলার শাড়ি, পরা হচ্ছে আমার মা বৌমাকে ওই যে ইয়েলো দিয়েছে। হ্যাঁ দোলার মা চেয়েছিল যে হলুদ কালারের শাড়িটা পরে, মানে বৌমাকে ইয়েলো দিয়েছে তাই জন্য মেয়েকেও ইয়েলো দিয়েছে, আর লিটনদার বৌমা পাঞ্জাবি যাতে কষ্ট না পায়। আচ্ছা তোর শাড়িটায় যে এত সুন্দর কাজ করিয়েছিস, লিটনদার পাঞ্জাবিটা সাদা মাটা লাগছে কেন? মানে ছেলেদের কোনো কিছু দরকার নেই নাকি? এই যে পাড় একটু বসিয়েছিস, পাড়ি বসিয়েছি, সুন্দর লাগছে শাড়িটা, খুব সুন্দর হয়েছে। আর লিটনদার পাঞ্জাবিটা ওরা এই মাত্র খুঁজে নিয়ে আসলো, কিন্তু ওর হলুদই পাচ্ছি। আগের দিনকে না শাড়ি যখন আনতে গেছিলাম সেদিনকে আমার খুব শরীরটা খারাপ লাগছিল, না সেদিনকেই কিনে আনতে। ওরা হচ্ছে লাস্ট মোমেন্টে সবকিছু কেনে, যেমন লাস্ট মোমেন্টে আমরা কি বেলুন কিনে এনেছি। না বেলুন তো আগেই কিনে এনেছি, অর্ডার করেছিল বাট আসেনি। আজকে দেখ এখনো ফোন করেনি, কিন্তু এখনো আসেনি, আজকে নাকি 6 তারিখ আসার কথা। যাই হোক, তো এই যে সুন্দর করে শাড়ি পরে আমাদের হবু মা কিন্তু এখন রেডি হয়ে যাবে। তো চলো আমরা খুব এক্সাইটেড, মেকআপ আর্টিস্ট দিদিও চলে এসেছে সাজানোর জন্য, তো ও সেজে নিক, তারপর লুকটা শেয়ার করছি।